শেষ সময় হসপিটালে বেডে বসে আমার হাত ধরে বসতেন। হাতটা ধরলেন আমার, আমিও ধরলাম। হঠাৎ আমাদের তিনি বয়াত করলেন, ওটাই ছিল জীবনের শেষ বয়াত, শেষ তওবা। হাজিরিন, হাতটা ধরে বললেন, বাবা আল্লাহকে রসুলকে ছাড়বে না, আল্লাহ রসুলকে ছাড়বে না। তার জীবনের শেষ নসিহত আমাকে, বাবা আল্লাহ রসুলকে ছাড়বে না। আমিও আপনাদেরকে বলি, জীবনে যা করেন আল্লাহ রসুলকে ছাড়বেন না। কে কে রাজি? নারা তাকবীর। আপনার বয়াত হয়েছে, আপনাদের জিম্মা আমাদের কাছে এসেছে, শরীয়তের খেলাফ করবেন না, আল্লাহর বিরুদ্ধে করবেন না, নবীর বিরুদ্ধে করবেন না। হাজরিন, এই পৃথিবী সৃষ্টি হয়েছে মুহররমের 10 তারিখে, ধ্বংস হবে মুহররম মাসের 10 তারিখে, কিয়ামত হবে। হাজরিন, হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন এই 10ই মুহররম, জান্নাতে প্রবেশ করিয়েছেন এই 10ই মুহররম। হাজরিন, বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 10ই মুহররম, 350 বছর কেঁদে ক্ষমা লাভ করেছে 10ই মুহররম। হাজরিন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 40 দিন, প্রায় 40 দিন নৌকায় করে তার কওমকে নিয়ে তিনি ছিলেন। যেদিন দুদি পাহাড়ে ঠেকেছে সেদিন ছিল 10ই মুহররম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন পরিত্রাণ পেয়েছেন সেদিন ছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন 10ই মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে 10ই মুহররম। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে তার কওমদের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, যেদিন আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে তাকে নিয়ে গিয়েছেন আসমানে 10ই মুহররম। হাজির, আরো এরকম ঐতিহাসিক বহু ঘটনা ঘটেছে এই 10ই মুহররম। সাইয়েদনা আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছে 10ই মুহররম। হাজরিন, খায়বার বিভিন্ন যুদ্ধ বিজয় লাভ করেছে 10ই মুহররম। কারবালার প্রান্তরে হাজরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন 10ই মুহররম। আমার হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছে এই 10ই মুহররম। ইসলামের ইতিহাস, এই 10ই মুহররম ইসলামের ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী, ফজিলতের দিন। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি ইরশাদ করেছেন, রমজানের পরে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ফজিলতের এই রজনী, এই দিনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন। আল্লাহ পাক হযরত পীর সাহেবকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে তার ইসলামের সাথে হাজির করেছেন, এজন্য শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। প্রায় দেখতাম হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই 10ই মুহররম অনুষ্ঠানটা খুব জাঁকজমকপূর্ণ করতেন, মেহমানদারি করতেন। লিল্লা বোর্ডিং বলেন, আমাদের শিক্ষক, আশরায়ে কেরাম সবাইকে নিয়ে তিনি মেহমানদারি করতেন। আল্লাহর কি হুকুম, সারা জীবন তিনি 10ই মুহররম আল্লাহর মেহমানদারি করেছেন। আল্লাহ পাকের মেহমান হয়ে 10ই মুহররম তিনি আল্লাহ পাকের কাছে চলে গেছেন। হাজরিন, তাই তার সেই স্মৃতি চিরজীবন ইসলামের তিনি যে খাদেম ছিলেন, খেদমত করেছেন, তার স্বীকৃতি আল্লাহ দেওয়ার জন্য আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আল্লাহ পাকে 10 তারিখই মুহররমের কবুল করেছে। কারণ চিরজীবন যতদিন কিয়ামত পর্যন্ত সকল মানুষ 10ই মুহররম পালন করবে, দোয়া করবে, রোজা রাখবে, আমার ইয়াকিন হযরত পীর সাহেব কেউ ভুলবে না ইনশাআল্লাহ। আউলিয়া কেরামের জন্য দোয়া করলে
তাদের থেকে রুহানি দোয়া আসে। বাবা মায়ের জন্য দোয়া করলে, ইশারে সওয়াব করলে তাদের কাছে সেই দোয়াটা সবরেসানি পৌঁছে যায়। যেমন বাবার কাছে মায়ের কাছে ফল নিয়ে সন্তান হাজির হয়, বাবা মা যেমন খুশি হয়, কবর দেশে তাদের যখন সবরেসানি পৌঁছে যায়, খুশি হয় আমার ছাত্রের পক্ষ থেকে আসছে, আমার মুরিদের পক্ষ থেকে আসছে, আমার সন্তানের পক্ষ থেকে আসছে, অটোমেটিকলি রুহানি দোয়া ফায়েজ আসতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা ইলমে তাসাউফ বিশ্বাসী, আউলিয়া কেরামের রুহানি ফায়েজ আমরা বিশ্বাস করি, করি কি করি না? কে কে করি? নারায়ে তাকবীর। হাজরিন, রুহানি ফায়েজ ভিন্ন জিনিস, এগুলো মুখের জিনিস না। ইলমে তাসাউফের মুখের জিনিস নয়। আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন, সালেহীন তারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, পাশাপাশি তারা আমল করেছে, চর্চা করেছে, যার বদৌলতে আল্লাহ ওলি হয়ে তার কবরে চলে গেছে। হাজরিন, ওলি কাকে বলে? যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। কাকে ওলি বলে? সারা পৃথিবীতে আমি ঘুরেছি, পৃথিবীর বহু দেশে ঘুরেছি, আমার হযরত পীর সাহেব কেবলার ওই অবিকল চেহারায় একজন ব্যক্তিকে দেখাইতে পারবেন? তার সেই চেহারা, নুরানি চেহারা, তার সেই নজর, তার সেই তাওয়াজ্জু, তার সেই দোয়া, এটা ভোলার মতন নয়। শেষ সময় দেখতাম শুধু শুধু হযরত পীর সাহেব কেবলা, হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শেষ সময় দেখতাম শুধু মাথায় হাত দিয়ে ফু দিতেন, শুধু আমাকে ডাকতেন, কিছু বলতেন না, শুধু মাথায় হাত দিতেন আর ফু দিতেন শুধু, আর চোখ দিয়ে পানি ছাড়তেন। আমরা কিছু বুঝতে পারি নাই, বোঝার আগেই জাহার হয়ে গেছে। তিনি সব বুঝেছেন। আমাকে 2007 সাল থেকে আমাকে সে শুধু বলতেছে, ইশারা দিচ্ছেন। হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবন, তার আদর্শ যদি একটা মানুষ অনুসরণ করে, নাজাতের জন্য আর কিছু প্রয়োজন নাই ইনশাআল্লাহ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সুন্নাত, তরিকার আমল পূর্ণ অনুসরণ তার মধ্যে ছিল। রাসূল পাকের পূর্ণ আমল, নবীজির তরিকা তার মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, যেই তালিম দিয়েছেন, হযরত পীর সাহেব কেবলা হুবহু আমাদেরকে সেই তালিম তিনি দিয়ে গেছেন। হযরত পীর সাহেবকে দেখতাম, হাজরিন, বহু লোক তার কাছে আসতো। আমার বিশ্বাস এমন কোন লোক আমার হযরত পীর সাহেব কেবলার কাছে আইসা আল্লাহ তাকে ফেরত দিচ্ছে আমি আর দেখি নাই। যে যে মকসুদে আসছে আল্লাহ তার মকসুদটা কবুল করেছে। হাজরিন, হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার যেই নসিহত, যে ওসিয়ত, সেই মোতাবেক আজকে আমাদের চলতে হবে। তাহলে আমরা হুজুরের দোয়া আমরা পাবো। আমরা কি হুজুরের ওসিয়ত মানি, নসিহত মানি? কে কে মানি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হুজুর কি ওসিয়ত করে গেলেন, কি নসিহত করে গেলেন, কি দায়িত্ব আমাদেরকে দিয়ে গেলেন, আজকে আমার জানার দরকার আছে। আছে কি নাই? জানার দরকার আছে। হযরত পীর সাহেব কেবলা শরীয়তের ব্যাপারে কত মজবুত ছিলেন, কঠোর ছিলেন। অনেক সময় দেখতাম কদম বুসি করার জন্য অনেকে আসতেন, পায়ে হাত দিয়ে সালাম করতেন, মাথা ঝুঁকে যেত, অনেকে মাথা নয় ফেলতো, হঠাৎ থাপ্পড় দিতেন, ঠাস করে আওয়াজ হতো, রাগ হয়ে যেতেন, আগুন বড় হয়ে যেতেন, আমার ঈমান নষ্ট করতে এসেছো। আকীদার ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কত মজবুত ছিলেন তিনি, কঠিন মজবুত ছিলেন। যেভাবে তিনি আমাদেরকে সতর্ক করেছেন, ওসিয়ত নামায় লিখেছেন, নসিহতে বলেছেন, সতর্ক করতেন। ওসিয়ত নামায় লিখেছেন, বাবা তরিকা মশক করবে, জিকির করবে, তাহাজ্জুদ করবে, নামাজ ছাড়বে না, শরীয়তকে ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ। বাকি রেখে যান নাই কিছু। শেষ সময় হসপিটালে বেডে বসে আমার হাত ধরে বসতেন, হাতটা ধরলেন আমার, আমিও ধরলাম। হঠাৎ আমাদের তিনি বয়াত করলেন, ওটাই ছিল জীবনের শেষ বয়াত, শেষ তওবা।
হাতটা ধরে বললেন, বাবা আল্লাহকে রসুলকে ছাড়বে না, আল্লাহ রসুলকে ছাড়বে না। তার জীবনের শেষ নসিহত আমাকে, বাবা আল্লাহ রসুলকে ছাড়বে না। আমিও আপনাদেরকে বলি, জীবনে যা করেন আল্লাহ রসুলকে ছাড়বেন না। কে কে রাজি? নারা তাকবীর। শরীয়তের খেলাফ করবেন না, আল্লাহর বিরুদ্ধে করবেন না, নবীর বিরুদ্ধে করবেন না। আল্লাহর আইনকে মানবেন, নবীর হুকুমকে মানবেন, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করবেন, সেই মোতাবেক জীবনকে গঠন করবেন। কে কে রাজি? নারা তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এর চাইতে বড় নসিহত আমার জীবনে আর কিছুই হতে পারে না। বাবা আল্লাহ রসুলকে ছাড়বেন না। হাজরিন, তিনি দায় মুক্ত হয়ে চলে গেছেন। তার যে দায়িত্ব ছিল বিদায় হজের ভাষণে নবীজি আসমান জমিনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, আল্লাহ আমি কি আমার হক কি আমি আদায় করতে পেরেছি? হযরত দাদা হুজুর কেবলা এটাই যে জীবনের শেষ অগ্রহায়ণ মাসে মাহফিলে বললেন, আমি কি আমার হক কি আদায় করতে পেরেছি? হযরত পীর সাহেব কেবলা ইশারা ইঙ্গিতে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। তার দায়িত্ব তিনি আদায় করে গেছেন। আমাদের দায়িত্ব তার এই মিশনকে, সিলসিলাকে সামনে আগাইয়ে নেওয়া। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। হাজরিন, হযরত পীর সাহেব কেবলা জীবনে যত নসিহত করেছেন এগুলো আমাদের পাঠেও। আপনার এই সিলসিলার পাহারাদার হুজুর শেষ নসিহত বলে গেছেন। আপনারা এই দাদা হুজুর, বড় আব্বা হুজুরের সিলসিলার কথা বলেছেন। আপনারা এটাকে সাজিয়ে রাখবেন, সুন্নতের আমল দিয়ে সাজাবেন ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার সুন্নতকে ছাড়বেন না, সুন্নতকে ধরে রাখবেন। আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুন্নাত। এই সুন্নাতকে যে ধরে রাখবে তার জন্য আর কোনো বাধা হবে না, কোনো বাধা হবে না। এটাই সঠিক পথ। এজন্য সুন্নাত তরিকা অনুযায়ী হযরত পীর সাহেব করে দাদা হুজুর কেবলা, সালফে সালিহিন, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম নবীজি তালিম দিয়ে গেছেন, সেই মোতাবেক আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।